আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুসাম্মদ সুমা আক্তার। বোচাগঞ্জে সিনিয়র সাংবাদিক প্রাণনাশের হুমকিতে আতঙ্ক, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ আহমজিদ প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে কয়েকজন দুষ্কৃতকারী প্রকাশ্যে ওই সাংবাদিককে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং টাকা না দিলে খুন করে লাশ গুম করার হুমকি দেয় বলে জানা গেছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, শেতাবগঞ্জ পৌরসভার স্টেশনপাড়া রেল কলোনিতে স্থায়ীভাবে বসবাসকারী একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেল ও চাঁদাবাজি করে আসছে। এদের পেশাই হল খুন, চুরি, ডাকাতি ও জোরপূর্বক অর্থ আদায়। অভিযোগ অনুযায়ী, এই দুষ্কৃতকারীরা বহুবার কারাভোগ করেও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেনি। স্থানীয়রা জানান, তৎকালীন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার দায়িত্বে থাকাকালে উপজেলায় একাধিক খুন, চুরি, ডাকাতি ও রাহাজানির ঘটনা ঘটেছিল। বর্তমানে বোচাগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে মিজানুর রহমান ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণের পর বড় ধরনের অপরাধ কমলেও পুলিশ প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। শেতাবগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত মাদক সেবন, গভীর রাতে জুয়া ও ক্যাসিনো খেলার অভিযোগ উঠছে। মাদক সেবনের অর্থ জোগাড় করতে অসাধু চক্র সাধারণ মানুষকে হুমকি দিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সিনিয়র সাংবাদিকের প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল ও সাধারণ জনগণ দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।